আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে FS.TV বাংলা 25-এ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের অনেক কাজে আসবে। আমরা বিভিন্ন সময় নিজেদের বিভিন্ন প্রয়োজনে অনেক সময় আমরা কিছু ডকুমেন্টস লুকায় রাখতে চাই বা হাইড করে রাখতে চাই। সো এই জন্য আমরা বিভিন্ন লোক আছি যারা অনেক সিস্টেম অ্যাপ্লাই করি বা অনেক সময় অনেক টাকাও খরচ হয় আমাদের এই জিনিসগুলো সংরক্ষণ করে রাখার জন্য। সো আজকে আপনাদের এত সুন্দর একটা সিস্টেম দেখিয়ে দেব, মানে ধারণারও বাইরে যে এটাও কি সম্ভব কি না। হ্যাঁ, এটাও সম্ভব। সো এখানে কথা বাড়াবো না, একেবারেই সরাসরি কাজটা আপনাদেরকে দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা যদি সুন্দর মতো দেখেন খুবই উপকারে আসবে এবং আপনাদের দরকারিও একান্ত পার্সোনালিটি যে ফাইলগুলো আছে সেগুলোর খুব যত্ন সহকারে আপনি হাইড করে রাখতে পারবেন। সো বন্ধুরা, লেটস গো দিস ওয়ার্ক। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই কাজটা করার জন্য আমাদের 3টা ফাইল প্রয়োজন হবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন 3টা ফাইল। একটা হচ্ছে নিউ সং ফাইলটা, এটা হচ্ছে মেন ফাইল। এখান থেকে যেটাকে রার করা হয়েছে সেটা হচ্ছে এটা, এবং যেটার ভিতর আমরা ফাইলটাকে হাইড করব সেটা হচ্ছে এটা। এটা আপনার লেখা আছে, আমি পিকচারটিকে রিনেম করেছি। এখানে পিকচারটা হয়তো সাধারণত আমরা যে কোনো পিকচার তোলার পরে যে ফরম্যাটটা হয়ে থাকে, 3টা ফরম্যাট হয়, জেপিইজি, পিএনজি এবং পিডিএফ। 3টা ফাইল হয়ে থাকে। এখান থেকে আপনি যেই ফরম্যাটের ফাইল হোক না কেন সমস্যা নেই, তবে অবশ্যই আপনার এই ফাইল ফরম্যাটটিকে মনে রাখতে হবে কাজ করার সময়। সো বন্ধুরা, আশা করি রার কিভাবে করে আপনারা সকলেই জানেন, তারপর আমি একবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। ধরেন আমি এই ফাইলটাকে রার করব। প্রথমে ফাইলটাকে সিলেক্ট করব, তারপর মাউসের পয়েন্টারটি উপরে রেখে রাইট বাটন প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কিছু অপশন এসেছে। জাস্ট এখান থেকে অ্যাড টু নিউ সং রার, এই যে অপশনটি আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি তো অটোমেটিক আমার ফাইলটা রার হওয়া শুরু করবে। তো যেহেতু আমার এটা রার করা আছে তাই আমি আর এটা করছি না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে ডাইরেক্ট উইন্ডোজ বাটনে। দেখতে পাচ্ছেন আমরা উইন্ডোজ বাটনে মাউস পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। এখান থেকে যে অপশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে রান অপশনে একটি ক্লিক করব। রান অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে আমার রানের যে ডায়লগ বক্সটা আছে সেটা ওপেন হয়েছে। এখানে যদি সিএমডি এই 3টি ওয়ার্ড লেখা না থাকে, এরকম শুধু সাদা থাকে বা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আপনি কি করবেন, এটাকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সিএমডি কমান্ডটি লিখেছি। জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমাদের যে উইন্ডোজ কমান্ড প্রমোট যে অপশনটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের নাম হচ্ছে FS অ্যান্ড কম্পিউটার। আমিটা এখন উইন্ডোজ কমান্ডের অপশন থেকে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে আমরা এই ফাইলটার ভিতরে এখন রয়েছি। দেখতে পাচ্ছেন ইউজার্স FS অ্যান্ড কম্পিউটার। আমরা এখান থেকে বের হয়ে জাস্ট প্রথমে ডেস্কটপে আসব। তাই সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে টাইপ করব সিডি স্পেস ডেস্কটপ, DESKTOP, ডেস্কটপ লিখে জাস্ট এন্টার করব। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা এখন কিন্তু ডেস্কটপ ফোল্ডারে রয়েছি। তো আমাদের যে মেন ফাইল সেটা হচ্ছে হাইট। এই হাইটের ভিতরে ঢুকেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো আমরা এখনও কিন্তু ডেস্কটপের ভিতর আছি, আমাদের ঢুকতে হবে কোথায়, হাইটে। সো আমরা এখান থেকে আবারও লিখব সিডি স্পেস HIDE, হাইট, জাস্ট এন্টার। এন্টার করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা কিন্তু হাইটের যে ফাইলটা আমার রয়েছে, আমরা কিন্তু এখন সরাসরি এই ফাইলটার ভিতরেই আছি। এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সেই কমান্ডটা দেখিয়ে দেব। আশা করি আপনারা সকলেই ধৈর্য ধরে দেখবেন। এখানে লিখতে হবে কপি, COPY, কপি /P দেওয়ার পরে এখানে আমি একটা স্পেস দিব। দেওয়ার পর আমি যেটার ভিতর হাইড করব, দেখতেছেন আমি এই পিকচারটার ভিতরেই পুরো ফাইলটাকে হাইড করব। এই জন্য আমি এই পিকচারটার যে নেম আছে এখানে আমি এটা সম্পূর্ণ এখানে টাইপ করব, যেমন SSS
ডট জেপিজি। দেখতে পাচ্ছেন আমি পুরো ফাইলের নামটা কিন্তু এখানে সিলেক্ট করেছি বা লিখে নিয়েছি, যেটাই বলেন। এখানে এটা লেখার পরে কোনো প্রকার স্পেস দিব না, আমরা জাস্ট প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে যেই ফাইলটাকে আমি হাইড করতে চাই এটার সম্পূর্ণ নেম আমার এখানে টাইপ করতে হবে, যেমন নিউ SONG নিউ সং ডট RAR। দেখতে পাচ্ছেন আমি পুরো ফাইলের নামটা কিন্তু এখানে লিখে দিয়েছি, নিউ সং ডট রার। লেখার পরে এখন আমি যেই পিকচারটার ভিতরে এটাকে হাইড করব এটার তো আমার একটা নাম দিতে হবে, না হলে আমি পরবর্তীতে এটাকে খুঁজে পাবো কিভাবে, বুঝছেন না? তাই এটাকে আমি পরবর্তীতে বুঝতে পারি বা চিনতে পারি যে এখানে আমার ফাইলটা রয়েছে, আমি ওই আইডিয়ায় একটা নাম এখানে দিব, যেমন মাই ডকুমেন্টস। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কমান্ড কিন্তু শেষ। আবারও বুঝে নেন সুন্দর করে। হাইড ফোল্ডারে যখন সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকার পরে কপি /b দেওয়ার পরে একটি স্পেসের পরে যেটাতে ভিতরে আমরা হাইড করব সেই ফাইলের সম্পূর্ণ নাম এখানে টাইপ করব। করার পরে প্লাস আইকন প্লাস দিব, প্লাস দেওয়ার পরে যেটাকে হাইড করব সেটার পুরো নাম, যেমন এটার পুরো নাম দেওয়ার পরে একটি স্পেসের পরে আমি যেই ডকুমেন্টের নামটা দিব, যে নামটা দিলে আমি পরবর্তীতে সেটা খুঁজে পাবো, জাস্ট সেই নামটা আমরা টাইপ করব। এখন আমাদের কিন্তু কাজ এখানে শেষ, জাস্ট প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু একটি ফাইল কপি হয়ে গেছে। তবে এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু ফরম্যাট ঠিক হয়নি, ঠিক না হওয়ার একটা কারণ রয়েছে। এখন আমরা এটাকে কি করব, জাস্ট রিনেম করব। রিনেম করার পরে এখানে দিয়ে দিব j.jpg, এন্টার। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমাদের ফাইল সিলেক্ট হয়েছে। আমরা যদি এখন প্রপার্টিতে যাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু 709 MB একটি ফাইল শো করছে। ঠিক আছে, আমরা যদি ফাইলটাকে ওপেন করি দেখতে পাচ্ছেন জাস্ট পিকচার কিন্তু ওপেন হচ্ছে। এখানে আমরা যে ফাইলটাকে এটাকে ভিতর নিয়েছি সেটা কিন্তু ওপেন করছে না, কোনোভাবেই কেউই বুঝতে পারবে না যে এটার ভিতরে আমার কোনো ফাইল রাখা আছে হাইড করে। সো বন্ধুরা এখন প্রশ্ন জাগতে পারে তাহলে এগুলো বের করব কিভাবে? হ্যাঁ, সেটাই আপনাদের দেখাবো। প্রথমে মাউসের পয়েন্টারটি নিয়ে আমি ওই পিকচারের উপর রাখবো, বাস ওটা সিলেক্ট করা অবস্থায় লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে আসবে, দেখবো ওপেন উইথ। যেহেতু আমরা রার ফাইলটা হাইড করেছি এই জন্য আমরা ওপেন উইথ রারে চলে যাব। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমার যে ফাইলটা আমরা হাইড করেছি সে ফাইলটা কিন্তু এখানে এসেছে। সো জাস্ট ডাবল ক্লিক করার পরে কিন্তু আমি এইগুলো এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি চাইলে যে কোনো গান বা যে কোনো ডকুমেন্টস, সেটা হতে পারে টেক্সট ডকুমেন্টস বা ওয়ার্ড ডকুমেন্টস বা কোনো মিডিয়া ফাইলস বা কোনো পিকচার, অ্যানি ফাইলস আপনি চাইলেই এখানে হাইড করে রাখতে পারবেন। সো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই কাজটি দেখে ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।